হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা বানাবো চিচিঙ্গা আলু দিয়ে রেসিপি। তো এই যে দেখুন, চিচিঙ্গা কুচি কুচি করে কেটে নিয়েছি আর আলুটাও পাতলা পাতলা কেটে নিয়েছি। বন্ধুরা কেমন আছেন আপনারা? কি খবর, কি করছেন? আজ মর্নিংয়ে কী করছেন আমাকে অবশ্যই জানাবেন। কেমন আছেন জানাবেন। তো আজকে রেসিপি স্টার্ট করছি। আর আপনারা কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন আমাকে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো শুরু করছি রেসিপি। আজকে বানাচ্ছি ভুজিয়া, চিচিঙ্গার ভুজিয়া। কালো জিরা কড়াইয়ে তেলটা দিয়ে দিয়েছি আর তেলটা একটু গরমও হয়ে গেছে। দেখে নিই, তেলটা গরম হয়ে গেছে। ফ্লেমটা একটু বাড়িয়ে দিব, চিমনিটাও চালিয়ে দিচ্ছি। আচ্ছা, তেলটা তো গরম হয়ে গেছে। কালো জিরা 1 চামচ দিয়ে দিলাম। দেখুন, বুঝতেই পারছেন গরম হয়ে গেছে। আর ঝালের জন্য আমি লঙ্কা দিয়ে দিব 5টা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন, কোনো ব্যাপার নেই। আর এখানে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ কুচিয়ে ধুয়ে রেখেছি, এটাও দিয়ে দিব। আর আমি রুটিও বানাবো সঙ্গে, রুটি সকালবেলা ব্রেকফাস্ট বানাচ্ছি রুটি। সকালবেলা আপনারা কী খান আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। আপনাদের ঘরে ডেলি রুটি হয়, এই যে রুটি ডেলি রুটি হয় না কি হয়, অবশ্যই আলাদা আলাদা কী ব্রেকফাস্ট বানান আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো আমি এখন রুটি বানাবো আমাদের জন্য। সবাই রুটি খাই আর রাতেও খাই। রুটিটা অ্যাকচুয়ালি বাচ্চারা খায়, হাজব্যান্ড যখন আছে উনিও খান। আর মা আর আমি রাগি খাই আর একটা আটার রুটি খাই। তো আপনাদের ঘরে কী খাওয়া হয়, রুটি ছাড়া আর কী বানান আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। ভাজা হচ্ছে দেখুন। এটা একটু হালকা লাল লাল করে না ভাজলে ভালো লাগবে না, সেই জন্য ভালো করে একটু ভেজে নিব। যখন লাল লাল হয়ে আসবে তখন একটা টেস্ট, মানে গন্ধটা খুবই ভালো লাগবে, সেই জন্য ভালো করে একটু ভেজে নিতে চাইছি। এই যে এদিকে রুটি বানাবার ব্যবস্থা করছি, আমি রুটি বানাতে শুরু করব, কিন্তু তার আগে ওটার তরকারিটা মিলিয়ে দিই, মানে ভাজাটা দিয়ে দিব। এখানে আমি তাওয়াটা বসিয়ে রেখেছি বানাবো বলে, আর তাওয়াটা একটু গরম করেই নিচ্ছি। তখন এটা গরম হবে, আমি এদিক রুটি বানাবার স্টার্ট করতে হবে আমাকে। বাচ্চাটাও, ছোটো বাচ্চাটা খাবে বলে। তো এই যে চিচিঙ্গা যে রেসিপিটা, এটা আমাকে বানাতেই হবে, কেননা রুটির সঙ্গে শুধু খাবার যায় না। তো সেই জন্য এটা দিয়ে বানাচ্ছি। আর কেমন করে বানাচ্ছি আপনারা অবশ্যই দেখুন। দেখুন লাল লাল হয়ে গেছে, কথা বলতেই দেখুন লাল লাল হয়ে গেছে। এটাকে আমি যে ভাজাটা কেটে রেখেছি এগুলো সমস্ত দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব ভালো করে।
নাড়াচাড়া করে নিচ্ছি। একটু হাতটা ধুয়ে দিব। হাতটা ধুয়ে আমি নুনটা নিয়ে নেব। নুনটা নিয়ে নিলাম 1 চামচ, আর অল্প একটু নিয়ে নিব। দিয়ে আমি আবার অল্প একটু নাড়াচাড়া করে ঢেকে দেব। আগে ভালো করে নাড়িয়ে নিই। নুনটা দিলে চিচিঙ্গাটা আর আলুটা ভালোভাবে হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। সেই জন্য আমি নুনটা দিয়েছি। আর এটা থেকে তো এমনিতেও জলটা বেরোয়, ভাজতে গেলে অনেকটাই জল বেরোতে থাকে। আপনারা তো ভালো করেই জানেন, চিচিঙ্গা বলুন, ঝিঙ্গা বলুন বা লাউ বলুন, চিচিঙ্গা বলুন, লাউ বলুন, ঝিঙ্গা বলুন, যাই কিছু হোক বা কুঁদরি, এগুলোর থেকে জল প্রচুর পরিমাণে বেরোয়। জল দেওয়ার দরকার পড়ে না মাঝে মাঝে। তো এই জন্যই আমি এটাকে ঢেকে নিয়ে বানাচ্ছি। দেখুন, ঢাকা ঢেকে দিয়েছি আমি। 10 থেকে 15 মিনিট পরে আবার দেখবো। ততক্ষণ আমি রুটিটা শুরু করবো। রুটি আমাকে বানাতেই হবে, বাচ্চাটা খাবে বলে। ঢাকনাটা খুলে দেখি কতটা দিলে মনে হয় ঠিকভাবে আসে না, কি করে। হলুদটা দিয়ে দিব। হলুদ দিয়ে দিচ্ছি ছোট 2 চামচ। দিয়ে অল্প একটু দিয়ে দেবো একটু পোস্ত দিয়ে দিলাম। পোস্তটা দিয়ে দিচ্ছি। এদিকে আমার রুটিটাও পুড়ে যাচ্ছে। বাচ্চাটা প্রচণ্ড ডিস্টার্ব করছিল রুটিটা বানাতে গিয়ে। ফুলে উঠবে বলে নাড়িয়ে নিই। আবার সিদ্ধ হয়ে গেছে, ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। আলু আর চিচিঙ্গা দুটোই সিদ্ধ হয়ে গেছে। দেখুন, আর একটু ভালো করে নাড়িয়ে নিব। আর 5 মিনিট পরে এটা বন্ধ করে দেবো। হয়ে গেছে ভাজা। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, আমাকে এটা ভুজিয়া বানিয়েছি। যদি আমার রেসিপিটা আপনাদের খুব ভালো লেগে থাকে, আমাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমার সঙ্গে এইভাবেই থাকবেন। নতুন পুরনো বন্ধুরা সব এইভাবেই থাকবেন। আমার রেসিপিটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতন এইটুকুই। ওকে, বাই বাই।